একটি যুদ্ধ যেখানে ৩১৩ জন সাহাবা ১০০০ জন শত্রুর বিপক্ষে দাঁড়িয়েছিল। কিভাবে মাত্র ৩১৩ জন এই অসম যুদ্ধে বিজয়ী হলো? আসুন শুনি বদর যুদ্ধের অলৌকিক ঘটনা। হিজরতের দ্বিতীয় বছর ১৭ই রমজান, বদরের মরুভূমিতে ইসলামের প্রথম বড় যুদ্ধ হতে চলেছে। একদিকে মাত্র ৩১৩ জন সাহাবা, যাদের কাছে ছিল কয়েকটি তলোয়ার, অল্প সংখ্যক উট ও ঘোড়া। অন্যদিকে ১০০০ জনের শক্তিশালী কুরাইশ বাহিনী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বলেন, আল্লাহর উপর ভরসা করো, তিনি তোমাদের সাহায্য করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, যদি আজ এই মুষ্টিময় দল পরাজিত হয়, তাহলে পৃথিবীতে তোমার ইবাদতকারী আর থাকবে না। তখনই একটি অলৌকিক ঘটনা ঘটল। হঠাৎ সাহাবারা আকাশ থেকে নূর নেমে আসছে, ফেরেশতারা নামছে। হঠাৎ সাহাবারা আকাশ থেকে এক শক্তিশালী ঝড়ের শব্দ শুনতে পেলেন। তারপর তারা দেখলেন সাদা পোশাকধারী অদৃশ্য বাহিনী ঘোড়ায় চড়ে শত্রুদের দিক থেকে আসছে। এরা কেউ মানুষ নয়, তারা আল্লাহর পাঠানো ফেরেশতা। কোরআনে আল ইমরান ১২৪-১২৫ বলা হয়েছে, আল্লাহ ৩,০০০ ফেরেশতা দিয়ে মুসলমানদের সাহায্য করেছিলেন। যুদ্ধ শেষ হলে দেখা গেল ৭০ জন কুরাইশ নেতা নিহত, ৭০ জন বন্দী। পক্ষান্তরে মাত্র ১৪ জন সাহাবা শহীদ। এই যুদ্ধ প্রমাণ করে দিল, সংখ্যা নয় বরং ইমানই সবচেয়ে বড় শক্তি। আপনি কি মনে করেন, আজ ইমানের শক্তি আপনাকে জয় এনে দিতে পারে? কমেন্টে লিখে জানান। এমন আরও ইসলামিক ইতিহাস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।